আসসালামু আলাইকুম। এখন তৈরি করব সজনে পাতা দিয়ে পরোটা। এটা কতটা ক্রিস্পি হয়েছে খেলেই বুঝতে পারবেন। এই রেসিপিটি বানাতে বেশি একটা সময় লাগে না, খুব সহজে তৈরি করে খাওয়া যায়। আসুন রেসিপিটা শুরু করা যাক। সজনে পাতা পরোটা বানানোর জন্য এখানে আমি সজনে পাতা নিয়েছি, ফ্রেশ গাছ থেকে পেড়ে ডাঁটি সহকারে ধুয়ে নিয়েছি, পাতাগুলো শুকাই নিয়েছি। সজনে পাতার অনেক গুণ, যাকে বলে সুপার ফুড। এইভাবে আমরা সজনা পাতা অনেকভাবেই খেতে পারি। এটা আমাদের নিজস্ব গাছ, এখান থেকে পেরে নিয়ে আসছি। এখন এইভাবে করে ডাঁটিগুলো থেকে আলাদা করে নিব। এভাবে সজনা পাতাগুলো ছুরি দিয়ে কেটে কেটে নিতে হবে, মানে এমনি একটু বড় আছে, এভাবে তো হবে না, ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। সজনে পাতাগুলো আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়ে এখানে 2 কাপ ময়দা আটা নিয়েছি, সজনে পাতাগুলো দিয়ে দিব। এখানে জোয়ান নিয়েছি, এটাকে ইন্ডিয়া বলে আজওয়াইন, বাঙালিরা বলে জোয়ান। ডলে দিয়ে দিলাম, এটাতে হজম শক্তি বাড়ায়। লবণ দিয়ে দিব স্বাদ মতো। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব সামান্য, মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য কালারের জন্য, ধনিয়া গুঁড়া দিয়ে দিব সামান্য। সব উপকরণগুলো মিশিয়ে নিব আমি। 1 টেবিল চামচ তেল দিয়ে দিব, তাতে ডোটা নরম হবে। অল্প অল্প পানি দিয়ে এটা ডো তৈরি করে নিব, আমরা রুটি পরোটা যেভাবে বানাই। অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, বেশি শক্ত না নরমও না। হাতে একটু তেল ভরায় নিয়েছি। এখন ডোটা রেস্টে রেখে দিব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, আটাটা অনেক সফট হয়ে গেছে। 1 মিনিটের মতো একটু মথে নিব ভালোভাবে। এভাবে পেড়া করে নিব। পাঁচটা পেড়া হয়েছে, 6টা। এখন রুটিগুলো বেলে নিব পরোটা শেপ দিয়ে। শুকনো আটা দিয়ে নিব। রুটিটা বেলে নিয়েছি, এখন একটু তেল দিয়ে দিব। তেলটা সব জায়গায় দিয়ে দিতে হবে। শুকনো আটা ছিটাই দিব, দিয়ে এভাবে ভাঁজ করে নিব।
তিন কোনা ত্রিভুজ। শুকনো আটা দিয়ে বেলে নিতে হবে। তিন কোনা করে বেলে নিয়েছি, এভাবে করে নেবেন। এভাবে সবগুলো বানায় নিব। পরোটাগুলো ভাজার জন্য তাওয়া দিয়ে দিলাম। একটা সাইড হালকা ভেজে নিব। একটা সাইড হালকা ভাজা হয়ে গেছে, উল্টায় দিয়েছি। এই সাইডটা তেল ব্রাশ করে দিব। এ পর্যায়ে ঘিও দিতে পারেন। এই সাইডটাও তেল ব্রাশ করে দিব। দুই সাইডে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়েছি, এখন তুলে নিব। এইভাবে লাল লাল করে সবগুলো পরোটা ভেজে নিয়েছি। সবগুলো পরোটা ভেজে নিয়েছি। কতটা মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছেন। পরোটাগুলো খেতে অনেক স্বাদ হয়, ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, বানায় খাবেন বাসায়, ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।